আমরা সাধারণত জয়ী দলের একজন বা দুইজন হিরোকে খুঁজি। কেউ বলছেন বুমরা জিতিয়েছে, আবার কেউ বলছেন সঞ্জু। কিন্তু 2026-এর এই বিশ্বকাপ জয়টা কোনো একজন বা দুজনের গল্প নয়। এই জয়টা হচ্ছে 11 জন যোদ্ধার অজেয় এক টিম এফোর্ট। যেখানে টপ অর্ডার ফেল করেছে সেখানে মিডল অর্ডার দাঁড়িয়েছে, আবার কখনো বা মিডল অর্ডারের দরকারই পড়েনি। যদিও কখনো বুমরার একটু খারাপ দিন গেছে, সেখানে অর্শদীপ এসে 19 নম্বর ওভারে ভারতকে জিতিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই সব মুহূর্তগুলোর, যেগুলো হয়তোবা কোনো বড় হেডলাইনে আসেনি, কিন্তু সেই মুহূর্তগুলো না থাকলে আজকে ভারতের হাতে হয়তো এই ট্রফিটা থাকতোই না। এই বিশ্বকাপে ভারতের সাফল্যের মূল চাবিকাঠি ছিল সঞ্জু স্যামসন। মাত্র 4 ম্যাচে তিনি যা কন্ট্রিবিউশনটা দিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য। প্রথমে জিম্বাবুয়ের বিরুদ্ধে 15 বলে করেছিলেন মাত্র 24 রান। রানটা সংখ্যায় ছোট মনে হতে পারে, কিন্তু তার মাহাত্ম্যটা অনেক। বিপক্ষ দলগুলো সেই সময় ভারতের টপ অর্ডারকে আটকানোর জন্য অফ স্পিনারকে ব্যবহার করছিল। সঞ্জু এসে বিপক্ষ দলের সেই প্ল্যানটাকে একদম ভেঙে চুরমার করে দেয় আর ভারতকে 250 রানের পথে এগিয়ে নিয়ে যায়। আর এরপর ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর 3টে ম্যাচে তিনি যা করলেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। জসপ্রীত বুমরা ফাইনালে 4 উইকেট নিয়ে সেরা হয়েছেন ঠিকই, কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের যখন 3 ওভারে 45 রান দরকার ছিল, তখন বুমরা এসে 1 ওভারে মাত্র 6 রান দেন। তার এই 6 রানের ওভারটা না হলে ভারত ফাইনালে পৌঁছাতো না। এমনকি পাকিস্তানের বিরুদ্ধেও সাইম আইয়ুব আর সালমান আলী আখার 1 ওভারেই উইকেট দুটো নিয়ে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন পাকিস্তানকে। দক্ষিণ আফ্রিকা ম্যাচেও ডিকক আর রিকেলটনের উইকেট নিয়ে একই কাজটা করেছিলেন তিনি, যদিও সেই ম্যাচটা ভারত জিততে পারেনি। সবাই অক্সর প্যাটেলের সেমিফাইনালের সেই অভাবনীয় ক্যাচ দুটোর কথা বলছে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু ভুলে যাচ্ছে সবাই তার বোলিং এর কথা। এত হাই স্কোরিং একটা ম্যাচে 10 নম্বর ওভারে এসে অক্সর প্যাটেল দিয়েছিলেন মাত্র 6 রান। এই চাপটাই শেষ পর্যন্ত একটা বড় পার্থক্য গড়ে দিয়েছিল। অন্যদিকে সেই সেমিফাইনাল ম্যাচেই ইংল্যান্ডের যখন 2 ওভারে দরকার ছিল 39 রান, সেই মুহূর্তে হার্দিক পান্ডিয়া এসে 19 নম্বর ওভারে মাত্র 9 রান দেন এবং স্যাম কুরানের উইকেটটা নেন। এই ওভারেই হার্দিক ম্যাচটা আমাদের পকেটে ঢুকিয়ে দিয়েছিল। এছাড়াও ব্যাট হাতেও 12 বলে 27 রান করেন সেই ম্যাচে। এছাড়াও জিম্বাবুয়ের বিরুদ্ধে করেছিলেন 23 বলে 50, নামিবিয়ার বিরুদ্ধে 28 বলে 52 এবং পাকিস্তান ম্যাচে তাদের সেরা ব্যাটার সাহিবজাদা ফারহানকে প্রথম ওভারে আউট করেই হার্দিক বুঝিয়ে দিয়েছেন কেন তিনি ভারতের সেরা অলরাউন্ডার। শ্রীলঙ্কার সেই কঠিন স্লো পিচে পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচটাতে, যেখানে বাকি কোনো ব্যাটারি ঠিকঠাক মতো টাইমিং করতে পারছিল না, ঈশান কিষান সেখানে 40 বলে 77 রানের একটা অমানবিক ইনিংস খেলেন। এছাড়াও নামিবিয়ার বিরুদ্ধে 24 বলে 61 রান, জিম্বাবুয়ের বিরুদ্ধে 24 বলে 38 আর ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 25 বলে 54। ঈশান প্রতিবার প্রায় দলকে টেনেছেন। আর আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আমেরিকার বিরুদ্ধে 72 রানে 5 উইকেট পড়ার পরে যদি 84 রানের সেই ইনিংসটা না খেলতো, তাহলে আমরা 161 অব্দি পৌঁছাতেই পারতাম না। বুমরা একটু মার খেলেও 19 নম্বর ওভারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অর্শদীপ সিং দিয়েছিলেন মাত্র 6 রান। যদি তার সেই ওভারটা না আসতো, তাহলে ওয়েস্ট ইন্ডিজ সেই ম্যাচে 200-র উপরে রান করতো আর ভারতের জন্য জেতাটা একটু কঠিন হয়ে যেত। তিলক বর্মার কথাও ভোলা সম্ভব নয়। জিম্বাবুয়ের বিরুদ্ধে 16 বলে 44 করে ভারতের রানটাকে 250 পার করানো, কিংবা ইংল্যান্ডের বিরুদ্ধে জোফরা আর্চারকে 1 ওভারে 3টা 6 মারা। আর অভিষেক শর্মা ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার 52 রানের সেই ইনিংসটা শুরুতে নিউজিল্যান্ডের বোলারদেরকে একদম তছনছ করে দিয়েছিল। তাদের পুরো বোলিং প্ল্যান সেখানেই কার্যত শেষ। এই বিশ্বকাপে ভারতের হয়ে বরুণ চক্রবর্তী হয়তো সব থেকে খারাপ বোলিং করেছেন ঠিকই, কিন্তু মজার ব্যাপার দেখুন, তিনি সব থেকে বেশি উইকেট নিয়েছেন এই টুর্নামেন্টে। আর সবশেষে শিবম দুবে, টুর্নামেন্টের সব থেকে আন্ডার রেটেড প্লেয়ার। ফাইনালে শেষ ওভারে 24 রান তুলে ভারতকে 250 পার করে দেওয়া, বা সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আদিল রশিদকে ছক্কা মেরে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া, তার 43 রানের ওই ইনিংসটাই ভারতের জয়ের পথটাকে প্রশস্ত করেছিল। আর নেদারল্যান্ড ম্যাচে তো তিনি ভারতকে একাই জিতিয়েছিলেন 31 বলে 66 রানের সেই ইনিংসটা খেলে। এই জয় থেকে একটা বিষয় তো পরিষ্কার, টিম যখন ঐক্যবদ্ধ থাকে তখন 2-1 জন প্লেয়ার একটু খারাপ খেললেও বাকিরা তাদের সেই অভাবটা পূরণ করে দেয়। 2026 বিশ্বকাপের এই ভারত ছিল পারফেক্ট টিম গেমের একটা নিদর্শন। আপনার মতে এই বিশ্বকাপে ভারতের সেরা পারফর্মার কে ছিল? কিন্তু হ্যাঁ, বুমরা বা সঞ্জুর কথা বলবেন না। বুমরা বা সঞ্জু বাদে আর কোন প্লেয়ার আপনার মতে সেরা পারফর্মার ছিল, কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।